এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি বাজেয়াপ্ত। মিডলম্যান প্রসন্ন কুমার রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 57,78,00,000 টাকা। কথা বলবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পিএমএলএ অ্যাক্টে এমএলএ জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন কুমার রায়ের মোট 57,78,78,00,000 অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এবং এর মধ্যে রাজারহাট, নিউ টাউন সহ পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে তাদের ফ্ল্যাট থেকে শুরু করে জমিন এবং ভিলা রয়েছে, যা পুরোপুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বাজেয়াপ্ত করা হলো। গত বছরই দেখা গেছিল জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত প্রায় 698 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করেছে। ওকে, 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশের নির্দেশ সিইওকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিলই 19 তারিখে। সেই নির্দেশকে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সাবমিট করলো জাতীয় নির্বাচন কমিশন এবং কার্যত বলা যায় সময় বেঁধে দিল, যে সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। 24শে জানুয়ারির মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং একই সঙ্গে যারা আনম্যাপড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস, যেরকম প্রত্যেক তালুকা এবং ব্লক অফিস, সাব ডিভিশন অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ডকুমেন্ট সাবমিশন বা অবজেকশনের ক্ষেত্রে তারা যদি কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রাখছে সেক্ষেত্রে বিএলওকে অ্যালাউ করা যাবে এবং তার জন্য একটা অথরিটি লেটার নিয়ে তাকে আসতে হবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করারও কথা বলা হয়েছে। সেটা যেমনটা নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের, এখানে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে গত সোমবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরো গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে তো
হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না, শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই, এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই, এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেই জন্য যেতে হবে। নিউজ 18 বাংলা। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার ফের 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা, এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তিকাল করেছে, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন, এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক, 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা।